আমি একটা বিষয় বলতে চাচ্ছি, আমরা মহরমের অনুষ্ঠান পালন করে নিজেকে আমি মনে করি যে আমরা কারবালার প্রান্তরে ইমাম হুসেন আলাইহিস সালামের যে শাহাদত বার্ষিকী, সেই শাহাদত বরণ করেছিল, সেই স্মরণে আমরা এটার আয়োজন করতেছি। অনেকেই এই দিনটিকে স্মরণ করা থেকে বঞ্চিত থাকছে এবং তারা এটারে খুব একটা প্রাধান্য দিচ্ছে না। তো তারপরেও আমি দেখি এখানে কেউ এমনটাকে বিরোধ করে না। তো সবাই ইসলামিক মানসিকতা নিয়ে সবাই হুসেন আলাইহিস সালামের প্রতি মহব্বত প্রদর্শনে আমরা সবাই একমত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ের পরেও আমরা সবাই একমত। এরকমভাবে আল্লাহ আমাদের প্রভু, এই বিষয়ে আমরা সবাই একমত। আমাদের এরকম কোরআন আমাদের গ্রন্থ, এ ব্যাপারেও আমরা একমত। কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে এই কোরআনের ভিতরে কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে। কোরআনকে যারা বিভক্ত করেছে তারা কারা? সেটা হিজরের 91 নম্বর আয়াত করে দেখবেন। এক শ্রেণীর লোক আছে কোরআনকে বিভক্ত করছে। তো কোরআনের বিভক্তকরণটা আমার দৃষ্টিতে এমনটা মনে হয় যে কোরআনের কিছু কিছু আয়াত পালন করে, যাদের যেটা তাদের কাছে পজিটিভলি মনে হয়, সহজ বিশ্বাসের ক্ষেত্রে সহজ মনে হয়, এটা তারা পালন করে। মানে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এ ব্যাপারে তাদের সহজসাধ্য এটা তারা বিশ্বাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাসূল, এটাও বিশ্বাস করে। কিন্তু বিভক্ত হইল কোন জায়গায়, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। কারণ আমাদের এই কোরআনকে বিভক্ত করার প্রমাণ কি? এটা একটা প্রমাণ তো বাস্তবতার ভিতরে দেখা যাচ্ছে। আমাদের এই ইসলামের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে, কোরআনকে কোরআন বলে বিশ্বাস করে, আল্লাহকে প্রভু বিশ্বাস করে, অথচ 73 মতে ভিন্ন ভিন্ন পরস্পর বিরোধী মত দেখা যায়। এটার কারণটা কি? কারণ আমি দেখেছি এই কোরআনকে যারা বিভক্ত করেছে, বিভক্ত করে কোরআনের কিছু কিছু আয়াত নিয়ে একটা মত দল প্রকাশ করেছে, আর যে সমস্ত আয়াতগুলো তাদের মতের বিরুদ্ধে গিয়েছে সেটা তারা আর মানে না। সেক্ষেত্রে আমি গবেষণা করে দেখলাম যে এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম তৈরির ক্ষেত্রে যে সমস্ত প্রেক্ষাপটগুলা, যে কার্যক্রমগুলোকে ঘোষণা দিয়েছিল, সেই কার্যক্রমগুলোকে তাদের পছন্দ হয় নাই। যেমন আদম আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের নিজ আকৃতিতে আদম তৈরি, আল্লাহ পাকের ভিতরে স্বয়ং আল্লাহ উপস্থিত। সেই স্বয়ং আল্লাহর উপস্থিতিকে প্রমাণ করার জন্য প্রমাণস্বরূপ সিল স্বরূপ সেখানে সেজদা নামে সিলটা মারার দরকার ছিল। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহর প্রতিনিধি প্রমাণ করার জন্য, আল্লাহ পাকের আকৃতি প্রমাণ করার জন্য, আল্লাহ পাকের অবস্থান সেখানে নিশ্চিত, এটা প্রমাণ করার জন্য সেখানে সেজদার হুকুম আসছে। এই সেজদা করার ব্যাপারে এক শ্রেণীর মানুষ দ্বিমত পোষণ করে কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের প্রতি এরকম নির্দেশনা দিয়েছে, হে রসুল, তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছো সেটা প্রকাশ্যে প্রচার করো। আদম সেজদার বিষয়গুলা অনেকে গোপন করছে, তারা এটা মানতেছে না। না মানতে পারার কারণে তারা সেটার একটা পলিসি অ্যাপ্লাই করেছে, যে বিষয়টাকে মানতে আমাদের কষ্ট, সেই বিষয়টাকে যদি বর্জন করি তাহলে আমরা ইসলাম থেকে, কোরআন থেকে খারিজ হয়ে কাফের হয়ে যাব। এজন্য এটা বর্জনও করতে পারছে না, এখন এটার থেকে বেরিয়ে আসতে পারছে না। তাই এই আদম সেজদার আয়াতগুলাকে গোপন করে অন্যান্য আয়াতগুলা প্রকাশ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলের প্রতি নির্দেশ দিয়েছে, হে রসুল, তোমার প্রতি যে সমস্ত বিষয়গুলো নির্দেশ এসেছে, তুমি যে বিষয়গুলো আদিষ্ট হয়েছো সেইগুলো প্রকাশ্যে প্রচার করো। প্রকাশ্যে প্রচারের নির্দেশনা আসছে। যেমনটা আদম সেজদার বিষয়টা রসুল প্রকাশ্যে প্রচার করছে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যখন জিবরাইল ফেরেশতা এসে সেজদা দিল, তখন তো সেটা প্রকাশ হয়ে গেল, সেটা তিনি প্রকাশ্যে প্রচার করছে। এমনটিভাবে আমরা যারা রিসালাতপ্রাপ্ত রসুল, আমরা যারা যার যার গুরুত্বাত্মা রসুল, এই রসুল যে বিষয়ে প্রচারের দায়িত্ব পাইছে, এই আদম সেজদার বিষয়গুলো যদি প্রকাশ না করা হবে, সেদিন প্রত্যেকে কিন্তু প্রশ্নের আওতায় আনা হবে এবং রসুলগণকেও সেদিন প্রশ্ন করা হবে। শুধু সাহেব, তুমি তো পল্লী বিদ্যুতের একটা ভালো অফিসার, তুমি তো শিক্ষিত মানুষ, সবাই প্রশ্ন করে, তুমি তো তোমার যে পিয়াল, তুমি ইতালির দিকে যাচ্ছ, ওই ছেলেটা আসছে মাদারীপুর থেকে, আর ওরাও মাদারীপুর থেকে আসছে
গাইবান্ধার থেকে আসছে, তোমার বিভিন্ন এলাকার থেকে প্রতিনিয়ত আমাদের এখানে লোক আসে, তাদের কাছে তাদের সামনেই আমি বলতে চাচ্ছি যে ছাত্রর কাছে শিক্ষকের জবাবদিহিতা আছে, শিক্ষকের কাছে ছাত্রের জবাবদিহিতা আছে। তো আমরা যারা রসুল দাবি করছি, রসুল বা গুরু যাই বলি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তো কিন্তু জবাবদিহিতা প্রশ্ন বিষয়বস্তু থাকতে পারে না। আমরা যদি আদম সেজদার আয়াতগুলোকে গোপন করি, আমরা আর আদম সেজদার আয়াতগুলা যদি না প্রচার করি, আর দিনের ব্যবস্থাপনা কোরআন যদি না প্রচার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রচার করবে যে রসুলগণের দায়িত্ব ছিল যে প্রচার করা, প্রকাশ্যে প্রচার করা। সূরা মাইদার 99 নম্বর আয়াত। সেদিন প্রচার না করার কারণে সেদিন রসুলগণকে আল্লাহ প্রশ্ন করবে, সূরা আরাফের 6 নম্বর আয়াত। তাই আমি প্রতিনিয়ত এই ইসলামিক যে সমস্ত দিনগুলো আসছে এগুলার মাধ্যমে আদম সেজদায় সিরাতুল মুস্তাকিম, আদমকে আল্লাহকে সেজদা না করে ইবলিস কাফের হয়েছে, আর আদমকে ভাই আল্লাহকে সেজদা করেই ইবলিস মুমিনত্ব লাভ করে বেহেশতে অবস্থান করছে, সেই সত্যটা আমি প্রকাশ করছি। এই জন্য আল্লাহ বলছে সূরা হিজরের 94 নম্বর আয়াতে, হে রসুল তুমি যে বিষয়গুলো আদেশ হয়েছে সেটা প্রকাশ্যে প্রচার করো। তা আদম সেজদার আয়াতগুলোকে প্রকাশ্যে নিয়ে এসে দিবালকের মতো স্বচ্ছতায় নিয়ে এসে প্রচার করার আমাদের দরকার। যে সমস্ত মানুষগুলো বর্তমান জামাত ইসলাম, চরমোনা, ফুলপুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, এরকম তাবলিগপন্থী যারা 5 ওয়াক্ত জুমা জামাতদারি, টুপি পাগড়ি, জুব্বাদারি, মোচকাটা এই সমস্ত যারা আছে গো তাহাজ্জুদ পড়নেওয়ালা হাজী সাহেব, এরা আদম সেজদার কথা শুনতেই পারে না, এটা তাদের কাছে পছন্দ নয়, গাছওয়ালার বিষয়। এরা আদম সেজদার বিরোধী কাফের, এদের দল পরিত্যাগ করে আদমকে ভাই আল্লাহকে সেজদার প্রকাশ্য এই বিষয়গুলো যারা প্রচার করে, সেই সমগ্র রসুলের কাছে এসেই আমরা এই কোরআনকে যারা বিভক্ত করেছে তাদের দল থেকে বেরিয়ে এসে কোরআনের একটি আয়াত পালন করলে মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, পক্ষান্তরে একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 34 নম্বর আয়াত এবং আরও সমস্ত আয়াতে বলছে যারা আদমকে ভাই আল্লাহকে সেজদা না করে তারা এরকম কাফের হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ওয়াজুদুল আদামা, আদমের দিকে আল্লাহকে সেজদা করার এই নির্দেশনা কোরআনে বারবার এসেছে। এই আয়াতগুলো যারা পালন করছে না, অন্যান্য আয়াত পালন করার পরও একটা আয়াত অস্বীকার করে ইবলিস যেমনটা কাফের হয়েছে, আপনি যদি আদম সেজদার আয়াতগুলো অস্বীকার করেন আপনিও তেমন কীভাবে কাফের হয়ে যাবেন। আর সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান পরীক্ষার জন্য আদমকে ভাই আল্লাহকে সেজদার বিষয়টাই সামনে এসে সূরা কালামের 42 নম্বর আয়াতে বলবে, ইয়াউমি 100 পান সাক্ষী নীলা সুজাদান। সেদিনকে আল্লাহ পাকের পা প্রকাশ করে সেজদা দিতে বলা হবে, তারা সেদিন সেজদা দিতে সক্ষম হবে না। বিধায় এই সত্যটা যারা এখনো মুখ ফিরিয়ে এনেছে তারা কিন্তু সেদিনকে এরকমভাবে এই জাহান্নামে চলে যাবে। এই জন্য বলা হবে যে তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে কি রাসূল এসেছিল না, তারা কি এটা বিশ্বাস করে প্রচার করে নাই? তারা তখন বলবে হ্যাঁ আমরা আমাদের কাছে এসেছিল, আমরা বিশ্বাস করি নাই, এই জন্য খালিদিনা ফিহা জাহান্নাম, তখন জাহান্নামে চলে যাবে। তোমার সমস্ত ইবাদত বন্দেগী, অন্যান্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, তাবলীগ পড়া, সুবহানাল্লাহ পড়া, এরকম ভাবে যে সমস্ত কর্মকাণ্ড করেছে তার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাকের সাক্ষাৎ অস্বীকারী তার কর্মফল নষ্ট হয়ে যাবে, আল্লাহ পাকের আয়াত অস্বীকারী কর্মফল নষ্ট হয়ে যাবে, আর তারা সেদিন রোজ কিয়ামতে তাদের কোনো অর্জনের ব্যবস্থা নেই। আমি সংক্ষিপ্ত পরিসরে পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই, কোরআনের একটা আয়াত পালন করলে মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, পক্ষান্তরে একটা আয়াত অস্বীকার করলে কাফের। আপনি কোরআনের আদম সেজদার আয়াতটাকে অস্বীকার করে দিব্য কাফের হয়ে গেছেন। আমি প্রকাশ্য প্রচার করছি আদম কবাই সেজদাটা সিরাতুল মুস্তাকিম, এই পথে না এসে কোরআনকে যারা বিভক্ত করছে তাদের দল পরিত্যাগ করে আদম কবাই সেজদার পথে প্রকাশ্য সেজদার দিকে আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।